মাওলানা মোহাম্মদ সাদ কান্দলভিকে বিশ্ব ইজতেমায় আনার এক দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দিয়েছেন তাবলিগ জামাতের সাদপন্থী সদস্যরা। কাকরাইল মসজিদের ইমাম মাওলানা আবদুল্লাহ সাবেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মিন্টু রোডে প্রধান উপদেষ্টার বাসভবনে পৌঁছে এই স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিটি গ্রহণ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তাবলিগ জামাতের প্রতিনিধি মাওলানা সাদ কান্দলভিকে চলতি বছরের বিশ্ব ইজতেমায় আনার জন্য সরকারের হস্তক্ষেপ দাবি করেন। তারা বলেন, গত 7 বছর ধরে মাওলানা সাদকে বাংলাদেশে আসতে দেওয়া হচ্ছে না। এই পরিস্থিতি আমাদের জন্য অগ্রহণযোগ্য। বৈষম্যের অবসান ঘটিয়ে তাকে এ বছরের ইজতেমায় অংশগ্রহণের অনুমতি দিতে হবে। এর আগে সাপ্তাহিক মাসওয়ারা শেষে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাওয়ার উদ্দেশ্যে সাদ অনুসারীরা মিন্টু রোডে প্রবেশের চেষ্টা করেন। তবে পুলিশের প্রশাসনের হস্তক্ষেপে কয়েকশো মুসল্লি মসজিদের সামনের সড়কে অবস্থান নেন। পরে প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা শেষে প্রেস সচিব তাদেরকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে নিয়ে যান। স্মারকলিপি জমা দেওয়ার পর সাদপন্থীরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি শেষ করে কাকরাইল মসজিদে ফিরে যান। তবে দাবি পূর্ণ না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তাবলিগ জামাতের সাদপন্থীরা। এদিকে 2018 সাল থেকে মাওলানা সাদ কান্দলভি বাংলাদেশে প্রবেশের অনুমতি পাননি। তার কিছু বক্তব্য নিয়ে তাবলিগ জামাতের একটি অংশের মধ্যে বিতর্ক ও বিভাজন দেখা দেয়। এই বিভক্তির জেরে তাকে ইজতেমায় আনার বিষয়টি দীর্ঘদিন ধরে বিতর্কিত রয়ে গেছে। সাদপন্থীদের এই পদক্ষেপ পরিস্থিতি আরও উত্তপ্ত করতে পারে বলে মনে করেছেন বিশ্লেষকরা। তবে সরকারের কার্যকর মধ্যস্থতা না হলে তাবলিগ জামাতের এই বিভক্তি দেশের ধর্মীয় পরিবেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে।